আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2026 রয়েছে তাদের জন্য গুড সাইড কম্পোজিশন। জাস্ট একটি মাত্র কম্পোজিশন দিয়ে তুমি 100টিরও বেশি গুড সাইড কম্পোজিশন অনায়াসে লিখে ফেলতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওতে একটা লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো গুড সাইড কম্পোজিশনের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে এখানে ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন, প্যাট্রিয়টিজম, এডুকেশন, স্টুডেন্ট লাইফ, এইম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, উইমেন এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস। অর্থাৎ এক কথায় শিক্ষা রিলেটেড যে কোনো টপিক, এরপরে নৈতিকতা রিলেটেড যে কোনো টপিক, হ্যাঁ, এরপরে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, এই টপিকগুলোই মূলত গুড সাইড। তো যে কম্পোজিশনটা তোমার আসছে পরীক্ষায় সেইটার নামটা তোমাকে জাস্ট মেনশন করে দিতে হবে। তো মেনশন করে দিবা তুমি। এরপরে যেখানে যেখানে স্টার চিহ্নিত ঘর রয়েছে, যেখানে যেখানে দেখবা যে স্টার চিহ্নিত ঘর রয়েছে ওই জায়গাতে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নামটা বসায় দিতে হবে। হ্যাঁ, আমি সাপোজ ধরে নিচ্ছি যে ধরো স্টুডেন্ট লাইফটা চলে আসলো। তো যে স্টার চিহ্নিত ঘর আছে এখানে, যে জায়গায় এই ফরম্যাটের মধ্যে স্টার রয়েছে সেই জায়গাগুলোতে তোমার কি করতে হবে, নামটা বসায় দিতে হবে যেটা আসছে আর কি। ধরো স্টুডেন্ট লাইফ আসলে তুমি স্টুডেন্ট লাইফটা বসায় দেবে। তো এটা আমি তোমাদের বাংলা অনুবাদ সহ পড়ে শোনাচ্ছি, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো সুবিধা হবে। তো ধরো স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল, স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল থিং অফ আওয়ার লাইফ। ওকে, অর্থাৎ ছাত্র জীবন আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয়। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ such as education, moral values, science and technology etc. তো এইখানে কি বলা হচ্ছে যে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেমন শিক্ষা, নৈতিক মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি। এরপরে স্টার চিহ্নিত ঘরে স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্যাম, মানে ছাত্র জীবন তাদের মধ্যে অন্যতম। এটি গেল প্রথম প্যারা। এরপরে পরবর্তী প্যারা আমরা যাব। এরপর দেখতে পাচ্ছ আবার স্টার রয়েছে। তো স্টুডেন্ট লাইফ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ছাত্র জীবন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আওয়ার লাইফ ক্যান নট গো উইদাউট ইট, অর্থাৎ আমাদের জীবন এটি ছাড়া চলতে পারে। বাট দি পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টুডেন্ট লাইফ, কিন্তু আমাদের সমাজের লোকজন ছাত্র জীবনের গুরুত্ব উপলব্ধি করে না। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেক কারণ রয়েছে। দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ পিপল ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দুই শ্রেণীর লোকজন রয়েছে। দে আর এডুকেটেড পিপল অ্যান্ড ইলিটারেট পিপল, তারা হলো শিক্ষিত লোকজন এবং অশিক্ষিত লোকজন। দি এডুকেটেড পিপল আর কনসাস, অর্থাৎ শিক্ষিত লোকজন হচ্ছে সচেতন। দ্যাট ইজ হোয়াই দে কিপ গুড কমেন্টস টু ডু অর ইউজ, এখানে স্টুডেন্ট লাইফটা বসাই দিতে হবে। এই কারণে তারা ছাত্র জীবন করার জন্য ভালো মন্তব্য করে। তো এইখানে একটা বিষয় আছে, দেখো এখানে আছে ডু আর ইউজ, ঠিক আছে? ডু আর ইউজ, তুমি কখন ডু ব্যবহার করবে আর কখন ইউজ ব্যবহার করবে। যদি এটি বিজ্ঞান রিলেটেড, প্রযুক্তি রিলেটেড কোনো টপিক তোমাকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ইউজ কথাটা ব্যবহার করতে হবে। আর যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ডু কথাটা ব্যবহার করতে হবে। ওকে, পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দে এনকারেজ দ্য নেক্সট জেনারেশন টু ডু অর ইউজ স্টুডেন্ট লাইফ, তারা পরবর্তী প্রজন্মকে ছাত্র জীবন করার জন্য উৎসাহিত করে। অন দি আদার হ্যান্ড, অপর দিকে দি ইলিটারেট পিপল আর আনকনসাস, অশিক্ষিত লোকজন অসচেতন।
so they cannot keep good comments to do or use স্টুডেন্ট লাইফ। অর্থাৎ তাই তারা ছাত্র জীবন করার জন্য ভালো মন্তব্য করে না বা করতে পারে না। রেদার বরং দে ডিসকারেজ দ্য নেক্সট জেনারেশনস টু ডু অর ইউজ স্টুডেন্ট লাইফ। বরং তারা ছাত্র জীবন করার জন্য পরবর্তী প্রজন্মকে নিরুৎসাহিত করে। প্রবাবলি দে হ্যাভ ভেগু আইডিয়াস অন ইট। সম্ভবত এই বিষয়ে তাদের প্রচলিত ধারণা রয়েছে। যাচ্ছি পরবর্তী পয়েন্টে। স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। ছাত্র জীবন আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ। এটি আমাদের জীবনে ভালো ফল বয়ে নিয়ে আসে। বাই ডুইং বা ইউজিং স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন করে ইন প্রপার ওয়ে, সঠিক পন্থায়, উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, আমরা অনেক সুবিধা পেতে পারি। সো উই শুড এনশিওর স্টুডেন্ট লাইফ, তাই আমাদের ছাত্র জীবন সুনিশ্চিত করা উচিত। স্টুডেন্ট লাইফ ইজ এ পজিটিভ থিং অফ আওয়ার লাইফ। ছাত্র জীবন আমাদের জীবনের জন্য ইতিবাচক বিষয়। ইট হ্যাজ নো নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে এর নেতিবাচক প্রভাব নেই। অর ইট হ্যাজ রেয়ার নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ, কিংবা এর বিরল নেতিবাচক প্রভাব রয়েছে, মানে খুবই কম নেতিবাচক প্রভাব রয়েছে। ইফ উই ডু বা ইউজ স্টুডেন্ট লাইফ ইন প্রপার ওয়ে, যদি সঠিক পন্থায় আমরা ছাত্র জীবন করে থাকি, ইট উইল বি ব্লেজিং ফর আস, এটি আমাদের জন্য আশীর্বাদ হয়। ইফ উই ডু অর ইউজ স্টুডেন্ট লাইফ ইন রং ওয়ে, যদি ছাত্র জীবন আমরা ভুল পথে করে থাকি, ইট উইল বি কার্স ফর আস। এখন ভুল পথে আমি এটা বলতে আসলে কি বলেছি, যে অনেকে ছাত্র জীবনে রাজনীতি করে। আসলে রাজনীতিটা আসলে খারাপ কিছু না, কিন্তু ছাত্র জীবনে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে, এজন্য এটা একটা ভুল পদ্ধতি হতে পারে। ওকে, পরবর্তী পয়েন্টে যাচ্ছি। আওয়ার সোসাইটি ইজ নট আউট অফ হিন্ড্রেন্স। আমাদের সমাজ অন্তরায়ের বাইরে নয়, মানে আমাদের সমাজ বাধার বাইরে নয়। অনেক বাধা আসে আমাদের জীবনে। when someone decides to do or use something, যখন কেউ কিছু করতে চায়, people hinder them, লোকেরা তাদেরকে বাধা দেয়। when the newcomers decide to do or use student life, অর্থাৎ যখন নতুনরা ছাত্র জীবন করার সিদ্ধান্ত নেয়, they can face many problems, তারা সমস্যার মুখোমুখি হয়। The conformation of student life is largely depends on our combined attempts, অর্থাৎ ছাত্র জীবনের যে সুনিশ্চিতকরণ, এটা অনেকাংশেই নির্ভর করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার উপর। বিকজ নাথিং ইজ ডান ওভারনাইট, কারণ রাতারাতি কোনো কিছুই হয় না। ইফ উই হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন, যদি আমাদের দৃঢ় সংকল্প থাকে, উই ক্যান এনশিওর স্টুডেন্ট লাইফ, আমরা ছাত্র জীবন সুনিশ্চিত করতে পারব। ফাইনালি কনক্লুশন বা উপসংহারে যাচ্ছি, যে স্টুডেন্ট লাইফ ইজ এ ব্লেজিং থিং ফর আওয়ার লাইফ, অর্থাৎ ছাত্র জীবন আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। উই শুড এনশিওর ইট ফর দ্য সেক অফ আওয়ার ওন ওয়েলফেয়ার, অর্থাৎ আমাদের নিজেদের কল্যাণের খাতিরেই আমাদের এটি সুনিশ্চিত করা উচিত। তো এটি হচ্ছে গুড সাইড কম্পোজিশন। তো এরপরে যদি তোমরা ব্যাড সাইড কম্পোজিশনটা চাও, তাহলে এই ভিডিওতে তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের জন্য ওই ব্যাড সাইড কম্পোজিশনটা দিয়ে দিব। আর পিডিএফটা তুমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে।
তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।